ঝালকাঠির রাজাপুর উপজেলার সোনারগাঁও হাসানিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি মাওলানা আব্দুর রহমান, সুপার মাওলানা আব্দুস সালাম শিকদার ওরফে ইকবাল হোসেন এবং কারি সোয়াইব হোসেনের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ আব্দুল হাকিম শিকদার। ঘটনার অভিযোগের ভিত্তিতে তদন্ত কর্মকর্তা মাদ্রাসা পরিদর্শন করেছেন। শিক্ষা ডিপার্টমেন্টে যে ভদ্রলোকই আমার তদন্তে আসে, হে আমার যে সিডি দেয় যেন তদন্ত হইবে আগামী দিন উপস্থিত হই। এরপর কালে আজ সম্পূর্ণ হইল না, আগামী দিন আমি জানাম, আর আমাকে জানায় না। এই সোনারগাঁও মাদ্রাসার নবায়ন এবং কমিটির সভাপতির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পর যেগুলো নিয়োগ দেশের শিক্ষক কর্মচারী, তাদের সকলের নিয়োগ বাতিলের আমি দাবি করি। ৬ অক্টোবর দুপুরে অভিযোগের বিষয়ে সরজমিনে তদন্ত করতে যান কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল। এ সময় মাদ্রাসার কর্মরত ৯ জন শিক্ষক শিক্ষিকা, ৪ জন কর্মচারী, শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এর আগে চলতি বছরের ২১শে আগস্ট এলাকাবাসীর পক্ষে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ আব্দুল হাকিম শিকদার লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেন। সোনারগাঁও আরুয়া হাসাইনিয়া দাখিল মাদ্রাসা, সেখানে ভারপ্রাপ্ত সুপার এর বিরুদ্ধে জনাব আব্দুল হাকিম শিকদার, সাবেক সভাপতিও ছিলেন ওই মাদ্রাসার, উনি একটা কিছু বিষয় নিয়ে আর্থিক অনিয়মের অভিযোগ দাখিল করেছেন উপজেলা নির্বাহী অফিসার বরাবর। উপজেলা নির্বাহী অফিসার আমাকে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদন দিতে বলছেন। তো সেই প্রেক্ষিতে আমি ওই জায়গায় নোটিশ করি, আজকে তদন্তের দিন ধার্য ছিল। সেখানে আমি উভয় পক্ষের বক্তব্য এবং তাদের বক্তব্যের সমর্থনে যেই কাগজপত্র আছে সেগুলি নিয়েছি। আর কিছু কাগজপত্র আছে যেগুলি তারা এখনই দিতে পারেননি, ওনারা আমার কাছে সময় চেয়েছেন। সময় মতো ওনারা কাগজপত্র দাখিল করলে সেগুলি পর্যালোচনা করে এই বিষয়ে আমি একটা প্রতিবেদন দাখিল করব। অভিযোগপত্র থেকে জানা গেছে, মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর ১৯৮৫ সালের ২৫শে নভেম্বর স্থানীয় সোয়াইব হোসেন নামে একজন ব্যক্তি ইবতেদায়ী কারি হিসেবে প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হন। পরে ১৯৮৭ সালের ২০ নভেম্বর প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সুপার হন। এরপরে ২০০০ সালের ১ জানুয়ারি হতে ২০০৯ সালের ১ জানুয়ারি পর্যন্ত তার চাকরি ছিল না। চাকরি না থাকলেও জালিয়াতির আশ্রয় নিয়ে ২০১২ সালের ১৯ এপ্রিল অবৈধভাবে বর্তমান সুপার আব্দুস সালাম শিকদারকে নিয়োগ দেন। এই নিয়োগের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে বিভিন্ন সময় মামলা হয়েছে, সকল মামলায় তদন্ত হয়েছে এবং আমার বিরুদ্ধে অনেক দুর্নীতির অনিয়মের কথা উঠছে। আর সবগুলোই তদন্ত হয়েছে জেলা প্রশাসকের মাধ্যমে, তারপর মাদ্রাসা অধিদপ্তরের মাধ্যমে, নিরীক্ষা অধিদপ্তরের মাধ্যমে, দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে। এরপরে আব্দুস সালাম শিকদার কমিটি ও মঞ্জুরি ছাড়াই জালিয়াতির আশ্রয় নিয়ে অবৈধভাবে পুনরায় সোয়াইব হোসেনকে নিয়োগ দেন। তাছাড়া প্রতিষ্ঠানটিতে ২০০০ সালের ১ জানুয়ারি হতে পরবর্তী ২০০৯ সালের ৬ অক্টোবর পর্যন্ত কোনো কমিটিও ছিল না। অথচ প্রতিষ্ঠানটিতে তখন ২ জন শিক্ষকও অবৈধভাবে নিয়োগ প্রদান করেন আব্দুস সালাম শিকদার। আমি ২০১২ সালে অত্র প্রতিষ্ঠানে সুপার হিসাবে নিয়োগ পাই। আমি সুপার হিসাবে নিয়োগ পাওয়ার পরে আমি সহকারী সমাজবিজ্ঞানে একটা নিয়োগ দিছি, তারপরে কৃষিতে নিয়োগ দিছি, তারপরে পেদায়ী কারি দিছি, করণে দিছি এবং আমি ৪-৫টা নিয়োগ দিছি। এখানেই শেষ নয়, সুপার আব্দুস সালাম শিকদার তার ভাই মোহাম্মদ আবুল কালামকে সৌদি আরবে থাকা অবস্থায় ২০০৪ সালের ২২ সেপ্টেম্বর প্রতিষ্ঠানে জুনিয়র মৌলভী পদে মাদ্রাসার ভুয়া নিয়োগ প্রদান করেন। এছাড়াও ২০১২ সালের ১৯ এপ্রিল সহকারী শিক্ষিকা পদে মোসাম্মদ শাইলা পারভিন, সহকারী শিক্ষক পদে মোহাম্মদ মাহবুব হাওলাদার ও অফিস সহকারী শ্রী তপন কুমারকে নিয়োগ প্রদান করেন। তবে অভিযোগ অস্বীকার করেন শিক্ষক মোহাম্মদ আবুল কালাম। ২০০৪ সালে নিয়োগপ্রাপ্ত হই। নিয়োগ হওয়ার পর ওই সময় মাদ্রাসার বিল বেতন প্রায় ১৬ বছর বন্ধ ছিল। আমি ওই সময় আমার জীবন বাঁচানোর তাগিদে, রেজেকের তাগিদে আমি বাইরে চলে যাই এবং আমার যখন এমপিওভুক্ত হয়, এমপিওভুক্তার ৬ মাস আগে আমি দেশে ফিরে আসি, মাদ্রাসায় পুনরায় যোগদান করি। ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি সহ সুপার পদে মাওলানা আমিনুল ইসলাম, সহকারী মৌলভী পদে মোহাম্মদ মাসুম বিল্লাহকে কমিটি ও মঞ্জুরিবিহীন অবস্থায় নিয়োগ প্রদান করেন। এরপর ২০১৬ সালের ৫ আগস্ট চতুর্থ শ্রেণীর কর্মচারী মঞ্জুরি ও কমিটিবিহীন অবস্থায় দপ্তরি পদে মোহাম্মদ আলম শিকদার ও নৈশ প্রহরী পদে মোহাম্মদ সেলিম শিকদারকে নিয়োগ দেন। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।